আইনে তোয়াক্কা না করে গাইবান্ধায় যত্রতত্র গড়ে উঠছে ইট ভাটা। এসব ভাটায় মাটি ও জ্বালানি সরবরাহের কারণে নষ্ট হচ্ছে জমির উর্বরতা, অবাধে উজাড় হচ্ছে গাছপালা। সেই সাথে ভাটার কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। চরম হুমকির মুখে পড়েছে ফসলি জমি, বন ও পরিবেশ। এরপরও প্রশাসন ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ স্থানীয়রা। গাইবান্ধা প্রতিনিধি গোপাল মহন্তের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। গাইবান্ধায় ইটভাটার সংখ্যা ১২২৫টি, কিন্তু বেশিরভাগ ভাটার নেই অনুমোদন। অনেকগুলোর আবার লাইসেন্সের মেয়াদও শেষ। আইন অমান্য করে গড়ে ওঠা এসব ভাটায় ইট তৈরিতে ব্যবহার হচ্ছে ফসলি জমির উপরিভাগের মাটি। ফলে জমির উর্বরতা নষ্ট হয়, ব্যাহত হচ্ছে চাষাবাদ। আমার ক্ষতি বেশি হয়েছে পাতারের থেকে। আমি বিধবা মানুষ, কষ্ট করে আবাদ করছি। গ্যাস ছাড়ার কারণে এই ক্ষতিটা হয়েছে। বাতাসটা গরম হাওয়াটা লাগছে, লাগার কারণে সম্পূর্ণ ধানের মাথা আপনার এইভাবে নষ্ট হয়েছে। মানে নাই, চাল নাই, সেই ধারে চাল নাই। অন্যদিকে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার হয়, উজাড় হচ্ছে গাছপালা। সেই সাথে ভাটার বিষাক্ত গ্যাস ও নির্গত কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ। সবচেয়ে বেশি হুমকিতে স্বাস্থ্যসেবা। এরপরও ভাটাগুলোর বিরুদ্ধে পদক্ষেপ না নেয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ইটভাটার যে কালো ধোঁয়া, এই ধোঁয়ার কারণে আমাদের যে আম, জাম কিংবা কাঁঠাল, নারিকেল, সুপারি এই ফলগুলো আর হচ্ছেই না। তবে ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা সহ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। কৃষকরা আমাদের কাছে অভিযোগ করে স্পেসিফিক যে ইট ভাটার কারণে এইরকম হয়েছে, তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব। অবৈধ ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছি, করে মোট ৬৯ লক্ষ টাকা জরিমানা আদায় করেছি। আর অন্যান্য ভাটার বিরুদ্ধে আমাদের এখনও চলমান আছে আইনগত ব্যবস্থা গ্রহণ। কৃষি, পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে দাবি ভুক্তভোগীদের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।